নমস্কার সকলকে, আমার দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি প্রিয়াঞ্জনা। আগের ভিডিওতে আপনারা সকলেই দেখেছেন আমি বড়মা দর্শনের জন্য নৈহাটি গিয়েছিলাম। আমরা যখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তখন খেয়াল করেছিলাম একটি দাদা খুব দ্রুততার সাথে বিভিন্ন ধরনের দেবতার ছবি আঁকছিলেন। ফেরিঘাটের দিকে আমরা যখন চা খেতে যাই সবাই মিলে, তখন আবারও দেখা মেলে এই দাদা। তিনি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে ঠাকুরের নাম গান জপতে জপতে একভাবে এঁকেই চলেছিলেন শিব ঠাকুরের ছবি। খুব কৌতূহলবশতই তার এই শিল্পী সত্তাটাকে আমার এই ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে তুলে ধরতে ভীষণ ইচ্ছে হলো। চারিদিকে এত কোলাহল, তবুও তার কান পর্যন্ত এসে কিছুই পৌঁছাচ্ছে না। সে এক মনে এঁকেই চলেছে সুন্দর সুন্দর ছবি। সত্যি কতদিনের নিখুঁত পরিশ্রম হলেই তবে এত সুন্দর ছবি খুব কম সময়ের মধ্যে এঁকে ফেলা যায়। তার বাড়ির কথা জিজ্ঞাসা করাতে তিনি বলেন তিনি অনেক দূর পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন। তিনি আরো জানান লকডাউনের সময় বিভিন্ন বাচ্চারা তার কাছে আঁকা শিখত, কিন্তু এখন তারা তার কাছে আঁকা শেখেন। তিনি আরো জানান তিনি আগের দিন একটি সুন্দর বড়মার ছবিও এঁকেছিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো ছিল, তিনি আমাদের সাথে কথা বলতে বলতেও তার কাজ কিন্তু তিনি চালিয়ে যাচ্ছিলেন। একটি কথা আমার ভীষণভাবে হৃদয় স্পর্শ করেছে। আমার দাদু যখন তাকে কিছু সাহায্যের জন্য দেন, তখন তিনি সেটি পেয়ে খুব আনন্দের সাথে বলেছিলেন তিনি সেটি দিয়ে চক কিনবেন। হ্যাঁ, শিল্পী মানুষেরা এমনই হয়। তাদের কাছে তাদের খিদের থেকেও তাদের শিল্প, তাদের ভালোবাসা অনেক বড়। আমিও আঁকতে ভীষণ ভালোবাসি, তবু পড়াশোনার জন্য সেভাবে আঁকার প্রতি আর সময় দেওয়া হয়ে ওঠে না। তার এই শিল্পের প্রতি অসীম ভালোবাসা এবং সংগ্রাম অটুট থাকুক। ভগবান যেন তাকে এবং তার মতো প্রত্যেকটি সংগ্রামী মানুষকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে প্রার্থনা করবেন যেন এইসব মানুষগুলো তাদের জীবন সংগ্রামে এগিয়ে যেতে পারে। বড়মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।